আমি আজকে একটা গল্প বলবো আমার নিজের জীবনের। হরে কৃষ্ণ, হরে রাম, শতকোটি প্রণাম। তোমার ভক্তদেরও আমার শতকোটি প্রণাম। ব্রহ্ম মুহূর্ত মানে 3টের সময়। আমি আগে 3টের সময়ই উঠতাম। উঠে বেরোতাম না, কারণ আমার স্বামী বাইরে থাকতো, আমি 2টো বাচ্চা নিয়ে বাড়িতে থাকতাম। গেট খুলতাম না, ঘরে একটুখানি শুয়ে থাকতাম। তারপর 4টে বেজে গেলে উঠে যেতাম। উঠে আগে ঘরটা গেট খোলার আগেই আমি লাইট জেলে ঘর ঝাড় দিতাম, সব কিছু করে দরজা তারপরে খুলতে আর একটু সময় হয়ে যেত। তখন আমি দরজা খুলে সিঁড়ি মুছে তারপরে বাইরে ঝাড়ু লাগাতাম। বাইরে ঝাড়ু লাগিয়ে সব কিছু করে তারপরে আমি আবার গেটটা টেনে দিয়ে আমি জল আনতে যেতাম কোথায়? আর রাস্তার পাশে একটুখানি দূরে জল আনতে যেতাম, খাওয়ার জলটা আর কি। বাড়িতে তো এমনি কল আছে, চান সব কিছু ধোয়া ঠোয়া সব হতো, কিন্তু ওই বড় ডিপ জলটা রাস্তার পাশে একটুখানি ভিতরে আমাদের বাড়ি, তাই আমি ওখানে যেতাম। তখন যেতে যেতে দেখতাম যে কোনো বাড়ির লোক কেউ ওঠেনি, একমাত্র যাদের গরু আছে বা তারা উঠে বিচলি কাটছে, বেটা ছেলে মেয়ে ছেলে কেউ ওঠেনি। আর আমাদের পাশে বাড়ি ওনরাও তখন উঠে ধান সিদ্ধ করতো, ধানের ব্যবসা করতো। তাই ওই দিদি বলতো যে তুই এত সকালে উঠিস কেন, তোর কী দরকার এত সকালে ওঠা? আমি বলছি দিদি আমার ঘুম আসে না। আমি 3টে বেজে গেলে তখনই আমার ঘুম ভেঙে যায়, আর ঘুম আসে না। তারপরে ওই 1 ঘন্টা আমি একটু জেগে থাকি, তারপর থাকার পরে তখন আমি উঠে ঘরের কাজ করে, এই যে আমার সব কাজ করা হয়ে গেছে, এখন আমি জল আনতে যাচ্ছি। তারপরে জল নিয়ে এসে আমি করি, স্নান করে পুজো দিয়ে তারপরে আমি চা করতে বসি। ছেলেদের কমপ্লেন, তারপরে হরলিক্স যে যা খায় ওদের করে দিয়ে আমি চা খেয়ে আমি ওদের রেডি করে দিয়ে তারপরে আমি রান্না করতে যেতাম। তখন ওদের মাস্টার এসে যেত, মাস্টারে পড়াতো, মাস্টারকে আবার চা করে দিতাম। তারপরে রান্নাবান্না সেরে ওদের টাইম মতো আমি স্কুলে পাঠিয়ে দিতাম। আমার তখন কোনো অসুবিধা ছিল না। কিন্তু এখন আমি পারি না। এখন আর ব্রহ্ম মুহূর্ত আমি আর মনে করলেও আমি আর কিছু করার নেই। আমি নার্ভের ওষুধ খাই, এত ঘুম হয় আমার সকালবেলা, উঠতেই আমার অনেক বিরাট কষ্ট। ওদিকে রাত করে ঘুম আসে, আবার সকালবেলা অনেক দেরিতে আমি উঠি, কারণ 8টা বেজে যায় আমার ঘুমের থেকে উঠতে। তারপরেও আমার খুব কষ্ট হয়, তাও কি করব, উঠতে তো হবেই। বৌমা আবার বাচ্চা নিয়ে স্কুলে যাবে, মেয়ে নিয়ে, তখন উঠে আর কি রান্নাঘরে যেতে হয়। বৌমাও একটু করে, আমিও একটু করে তারপরে বৌমার মতো করে চলে যায়। তারপর বাদ বাকিটুকু আবার আমি সেরে এই যে চান করে তারপরে এই যে পুজো দিয়ে তারপরে এই যে ব্রেকফাস্ট খেয়ে এখন এই যে এসে আমি একটা ভিডিও বানাচ্ছি, কারণ ভিডিওটা এখন একটু টাইম আছে, তাই বানিয়ে আমি আবার যা হোক কাজ আছে সেগুলো করব আর কি। হরে কৃষ্ণ। কী করব ঠাকুর, তুমি আমাকে যেমন রেখেছো আমার তো সেইভাবেই চলতে হবে। আমি তো পারি না, কি করব, কিছু করার নেই। শুনি অনেক ভিডিওতে দেখি সবাই বলে ব্রহ্ম মুহূর্তের আগে উঠে যেতাম আমি, কিন্তু এখন আর আমি পারি না। ঠাকুর তুমি আমাকে ক্ষমা করো, আর তুমি সবাইকে ভালো রেখো। তুমি তো অন্তর্যামী, তুমি সবই জানো যে আমার শরীরের অবস্থা কি। আমি একটা ব্রেনের রুগী, নার্ভের রুগী, তারপরে আমি মির্গির রুগী, তারপরে তো আরও অনেক আছে, প্রেশার, গ্যাস, বাত, এতগুলো অসুখ নিয়ে আমি চলি। তাও আমি তো সব সময় শুয়ে থাকি না, এই তোমার ভিডিও বানাই তখনই একটুখানি শুয়ে বানাই, না হলে কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, কত অসুবিধা, তার ভিতর দিয়েও আমি তোমার সেবা করি। তুমি সেই জন্যে বলছি ঠাকুর, আমি তার মূল্য চাই না, তার মূল্য এইটুকু যে তুমি সবাইকে ভালো রেখো। তোমার যত ভক্ত আছে সবাইকে আমার অনুরোধ, আমার বিনয়, সেটুকু তুমি তাদের ভালো রেখো, তোমার সন্তানদের ভালো রেখো। তারপরে তোমার এই যে ছোটদা আজকে একটা পরীক্ষা দেবে, যেন ভালোভাবে পরীক্ষাটা হয়ে যায়। তুমি তার মাথায় থেকো, তুমি তার হাতে থেকে তুমি পরীক্ষাটা দিয়ে দেবে। তাই আমার অনেক অনেক অনুরোধ,
আমি কি বলবো। আর আমাদের আজ ব্রহ্ম মুহূর্ত বা ভোরবেলায় উঠে কিছুই হয় না, কারণ আমার বৌমা আছে কিন্তু সেও একটা রোগী, সেও একটা ক্যান্সারের পেশেন্ট, কিন্তু সে ওষুধ খেয়ে চলে ফিরে বেড়ায়, কোনো অসুবিধা নাই, মেয়েকে নিয়ে যতটুকু পারে করে। আর তার জন্য কিছু তাকেও তো জোর চাপ দেওয়া যায় না, সেও একটু দেরি করে ওঠে। কিন্তু কি করব, তুমি সবাইকে ভালো রেখো ঠাকুর। ব্রহ্ম মুহূর্ত মানে আমি আর পালন করতে পারছি না, তাই তুমি ক্ষমা করো। আমি যেভাবে তোমাকে দেই তুমি সেইভাবেই নিও। আমি তোমাকে সব সময় আমার মনে থাকো, তোমাকে সব সময় আমি ডাকতে থাকি। আর এই যে ভিডিও বানাই তখন তো তুমি আমার সামনেই থাকো, তোমাকে আমি সব সময় দেখি আর সব সময় তোমার নাম করতে থাকি। তাই তুমি খুশি থেকো আর তুমি আমাকে ক্ষমা করো। তোমার কাছে আমার হাজার হাজার ক্ষমা, কোটি কোটি ক্ষমা। তোমার ভক্তদের কাছেও আমার কোটি কোটি ক্ষমা। আর আমার ভিডিওটা দেখার জন্যে তোমার ভক্তদের কাছে লাইক সাবস্ক্রাইব করার অনুরোধ। তাই আর ভিডিওটা যেন সম্পূর্ণ দেখে সেই অনুরোধ থাকলো। আমি যারা যদি ক্ষমতা থাকে, যে করতে পারে, সে যদি না করে তবেই সেটাই অপরাধ। কিন্তু যে না পারে তুমি তাকে ক্ষমা করো। যে ব্রহ্ম মুহূর্তে উঠতে পারলো না, তাও তুমি তার উপরে রাগ করলে এরকম করো না, তাহলে সে কি করবে, সে তো করতে পারে না। তাই তুমি তাকে ক্ষমা করে দিও। আমার গোপুসোনা তো সবই বোঝে। তাই তোমার ভক্তদেরও বলো যেন তারাও বুঝে আমার ভিডিওটা দেখে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে। আমি ছোট্ট একটা ইউটিউবার, আমার এত বড় করার ক্ষমতা নেই, কারণ আমার কেউ হেল্প করারও নেই। আমার হেল্প করে দিলে একটুখানি একা একা কোনো দিনও এইসব ভিডিও হয় না, তবুও আমি যেটুকু পারি সেটুকু করি। তাই আপনাদের কাছে আমার অনুরোধ যে আমার ভিডিওটা দেখবেন আর লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানাবেন কেমন হয় না হয়, ভুল হলে বলে দেবেন, ক্ষমা চাইছি। হরে কৃষ্ণ 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 হরে হরে। তারপরে আর একটা আছে যে গীতা পাঠ করা। আমার কাছে অনেকগুলো গীতা আছে, কিন্তু আমি ওই যে ব্রেনের জন্য গীতা পাঠ করতে পারি না। তাই আমার যখন ভালো লাগে তখন ওই ফোনের ভিতরে যদি গীতা পাঠ দেখি সেইটাই আমি দেখি, ওটা ছাড়া বইতে ঘাড় নিচু করে আর একটা অসুখ আছে স্পন্ডালাইসিস, আমি ঘাড় নিচু করে কিছু করতে পারি না। আমার স্টান আছে, তারপরেও আমার সমস্যা হয়, এই জন্যে সেটাও আমি পারি না। তা আমি এই ভিডিওর ভিতরে সেটাই দেখি। ভিডিওয় মহাভারত আছে, গীতা পাঠ আছে, সেগুলোই আমি দেখে সেগুলোর থেকে যা হোক এখনও আমি অবুঝ, কারণ আমি অনেক দেরিতে তোমাকে এনেছি গোপাল, আর এই পথে নেমেছি, সেই জন্যে আমি অবুঝ রয়ে গেছি। এখন আস্তে আস্তে জানি না কতটুকু শিখতে পারবো, কতটুকু জ্ঞান হবে। তোমার সেটা করুণা, তুমি করুণা করলে আমি সবই পারবো। আর যদি করুণা সবই কোনো দিন পারা যায় না, শিক্ষার কোনো শেষ নেই, শিক্ষা অনেক বড়। তাই শিক্ষা মানুষ সব কিছু শিখে যাওয়া এত সহজ না। যারা ছোটোবেলার থেকে করছে তারা অনেক দূর যেতে পারবে, কিন্তু আমি তো বড় হয়েই, আমার বয়স হয়েই আমি তোমার এই পথে নেমেছি। তাই আমি হয়তো কতটুকু পারবো জানি না, তবে পারলে তো আমার খুবই ভালো হতো। আমি তো আগে বুঝলে আমি ছোটোবেলার থেকেই তোমাকে আনতাম গপু, কিন্তু আমি বুঝতে পারিনি, আর আমার জীবনটা একটু অন্যরকম ছিল, তাই আমি পেরেও পারার মতো ছিলাম না। তারপরে এই জন্যে পরিস্থিতি এমনই ছিল যে আমার করার কিছু ছিল না। তাই এখন এই টাইমে আমি এখন আর কোনো করি না আর কি, যে আমি গপুকে আনবই, তাই জোর করে আমি গপুকে নিয়ে আসছি। তবে আমার স্বামীর সঙ্গ ছিল, সেই কিনে দিয়েছে আমাকে, আমি তাই গপুকে আমি সেবা করতে পারছি। আর সে আমাকে মানা করে না, সেও সব সময় হরে কৃষ্ণ করতে থাকে। এমন দেখি যে ঘুমের ঝুলেও হরে কৃষ্ণ বলতে থাকে। সেও একজন কৃষ্ণ ভক্ত, কিন্তু সে পুজো পার্বণ করতে সময় পায় না, চাকরি করতো, আর এখন বাড়ি এসে পেনশন পায়, আর এদিকে সংসারেরও টুকটাক দেখতে হয়, এই জন্যে সে পেরে ওঠে না। তাই তাকে আমি জোরও করি না, দেখি যে তার মনে ভক্তি আছে, সে সব সময় হরে কৃষ্ণ নাম করতে থাকে,
তাই হরে কৃষ্ণ, তাকেও ভালো রেখো, তার শরীর সুস্থ রাখার জন্যে আমি কামনা করছি যে তুমি তাকে ভালো রেখো। কারণ যখন চাকরিতে গেছে তখন অনেক কম বয়স ছিল, তখন থেকে বিদেশে বিদেশে ঘুরেছে, এই তো বাড়িতে এসছে এখন বয়সকালে, তার যেন ভালো থাকে আমি সেটুকু কামনা করি। আমার স্বামীর মঙ্গল কামনা করি, সন্তানদের মঙ্গল কামনা করি, তোমার ভক্তদেরও মঙ্গল কামনা করি। আমি হরে কৃষ্ণ আমি সবার জন্যে কামনা করি যেন সবাইকে তুমি ভালো রেখো, আর তোমার ভক্তরাও যেন ভালো রেখো। আর আমার ভিডিওটা দেখার জন্যে আমি সবাইকে অনুরোধ করছি, আবারও বলছি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্যে। আর আমার ভিডিওটা দেখে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দেয় যেন, আমি এইটুকু অনুরোধ। কারণ এটা করতে কোনো অসুবিধা নেই, ভিডিওটা দেখলে একটু করে দিলে আমি খুবই খুশি হব, খুবই আনন্দিত হব। কারণ আমার ভিডিও বানানোর শখটা খুবই বেশি, আমি যে পয়সার জন্যে তা না, তবুও আমার মনে হয় যে হ্যাঁ, কর্ম করলে কি আছে, এটা তো একটা ভক্তি জীবনের কর্ম, তা করলে কি আছে, ভক্তিও হয়ে গেল, আমার কর্মও হয়ে গেল। হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম। নমস্কার।